দেশের অর্থনীতি কঠিন সময় অতিক্রম করছে জানালেন অর্থমন্ত্রী। এবং বুদ্ধের শিক্ষা শান্তি, সহনশীলতা ও মানব কল্যাণের পথ দেখায় বললেন চসিক মেয়র। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের অর্থনীতি বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলেও জানিয়েছেন মন্ত্রী। শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় পূর্ববর্তী সরকারের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারকে জ্বালানি খাতে 40,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এমন অবস্থায় দেশে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে খারাপ সময় পার করছে। অনুষ্ঠানে শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অসীম বড়ুয়া, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি SM মোর্শেদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। গৌতম বুদ্ধের শিক্ষা মানবজাতিকে শান্তি, সহনশীলতা ও মানব কল্যাণের পথ দেখায় উল্লেখ করে বর্তমান বিশ্বে বিদ্বেষ ও বিভেদের পরিবর্তে সম্প্রীতি এবং সহমর্মিতার চর্চা বাড়াতে বুদ্ধের আদর্শ অনুসরণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শনিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বুদ্ধ জয়ন্তী উদযাপন 2026 উপলক্ষে আয়োজিত বুদ্ধ পূর্ণিমা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় সকল ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সমান গুরুত্ব দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন মেয়র। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচিত্র ধর্মকথিক ধর্মপ্রিয় মহাথেরো মহামান্য সংঘরাজ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। এছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের অধ্যাপক ডক্টর জ্ঞানরত্ন মহাথেরো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবু প্রণয় চাকমা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বৌদ্ধ পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাইজিদ থানার হত্যা মামলার আসামি মোহাম্মদ ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব 7 ও র্যাব 8-এর একটি যৌথ আভিযানিক দল। অপরদিকে মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার সদর থানা এলাকা থেকে 6 কেজি 300 গ্রাম গাঁজাসহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 7। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে র্যাব 7 ও র্যাব 8 বরিশালের একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইকবাল হোসেনকে গ্রেফতার করে। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে গতকাল র্যাব 7 চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানার লালপোল এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে 6 কেজি 300 গ্রাম গাঁজাসহ 2 জন মাদক কারবারিকে আটক করেছে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে 7 কেজি গাঁজাসহ শিরিন ওরফে শিরিনা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। তিনি জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ইপিজেড থানার নেভি হাসপাতাল গেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শিরিনার বাসার শয়নকক্ষের খাটের নিচ থেকে গাঁজা জব্দ করা হয়। পুলিশ জানায়, শিরিনা এলাকায় কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছে মাদক বিক্রি করে আসছিলেন। এই ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম বাস্তবায়নে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সামালপুর মাছঘাট ও হলবনিয়া মাছঘাটে অভিযান চালিয়ে 40,000 মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি 58 দিন সাগরে মৎস্য আহরণ না করার জন্য বিভিন্ন মাছঘাটে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। গতকাল চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম বিভাগ
মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে মৎস্য সম্পদ রক্ষার্থে এই অভিযান আগামী 11 জুন পর্যন্ত চলমান থাকবে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানানো হয়। চট্টগ্রামের পাঁচলাশ থানার হামজারবাগ এলাকার এক বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতরাতে জুরমান-শাহ রোডের আবু জাফরের বাসায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় 5 ভরি স্বর্ণালংকার, নগদ 6.5 লাখ টাকা এবং মূল্যবান মালামাল লুট করা হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে। তবে অভিযোগের প্রায় 14 ঘণ্টা পার হলেও কাউকে শনাক্ত বা আটক করা যায়নি। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা নিহত হয়েছে। এছাড়াও ছেলের লাঠি পেটায় আহত হয়েছেন মা জরিনা বেগম। গতরাতে নিহতের বাড়ির আঙিনায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশের দোকান থেকে ঘরে ফিরছিলেন আবু আহমদ। এ সময় তার মাদকাসক্ত পুত্র ইব্রাহিম মিলন বাড়ি ভাগ বাটোয়ারা ও পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু করেন। ঝগড়ার এক পর্যায়ে আবু আহমদকে পিটিয়ে হত্যা করে মিলন। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তারিন আক্তার ও তার 22 মাস বয়সী কন্যা শিশু নিহত হয়েছে। গতকাল ভাটিয়ারীর বিএমএ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, স্বামী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্কুটি চালিয়ে উপজেলার ভাটিয়ারী গলফ ক্লাবে বেড়াতে আসেন তারিন। পরে বাসার উদ্দেশ্যে ফেরার পথে মহাসড়কের বিএমএ গেট এলাকায় স্কুটি থেকে তারিনের 22 মাস বয়সী শিশু কন্যা হঠাৎ সড়কে পড়ে যায়। এ সময় মেয়েকে বাঁচাতে মা তারিন গাড়ি থেকে লাফ দিলে দ্রুতগতির অপর একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে তারও মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছে নিহতের স্বামী। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ এবং বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও বিজ্ঞানমনস্ক শিক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষকরা। সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চট্টগ্রাম বিভাগীয় শাখার দ্বিবার্ষিক সম্মেলনে এই দাবি জানান বক্তারা। এ সময় অনুপাত প্রথা বাতিল করে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে দ্রুত পদোন্নতির আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রণজিৎ কুমার দে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক উত্তম চৌধুরী এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান মজুমদার সহ অনেকে। চট্টগ্রামের চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির বিভিন্ন ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রায় 10,000 নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। গতকাল চন্দনাইশের বাগিচা হাটে আয়োজিত সমাবেশে উপজেলার 8টি ইউনিয়ন ও 2টি পৌরসভা কমিটির এলডিপি নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ। এ সময় তিনি নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে তারা বিএনপিতে যোগ দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাকুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান। গতকাল সন্ধ্যায় নগরীর পশ্চিম বাকুলিয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক নির্মূল শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, মাদক ও ইফটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। বাকুলিয়া থানা সিটিজেন ফোরামের সভাপতি সৈয়দ আমিন মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন 17 নম্বর ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি ইসমাইল বাবুল, সদস্য মোহাম্মদ রাসেল শিকদার, শাহ আলম সওদাগর সহ আরও অনেকে।
চট্টগ্রামের রাউজানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ৬ রাউজান আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বাগওয়ান ইউনিয়নের মহিউল উলুম মাদ্রাসা হল রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার উপস্থিত ছিলেন। এছাড়াও রাউজান উপজেলা বিএনপি নেতা এম ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা মোহাম্মদ পারভেজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। কক্সবাজারের চৌফলদণ্ডিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। গতকাল স্থানীয় সাগরমণি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করে ঈদগাঁও আধুনিক হাসপাতাল। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকেরা গরিব, দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। হাসপাতালের সহকারী ব্যবস্থাপক এস.এম. সারওয়ার কামালের পরিচালনায় ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন জামাত ইসলামীর ঈদগাঁও উপজেলা আমির মাওলানা সলিমুল্লাহ জিহাদি, চৌফলদণ্ডী ইউনিয়ন জামাতের আমির মাওলানা রায়হান উদ্দিন ও ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশের অর্থনীতি কঠিন সময় অতিক্রম করছে জানালেন অর্থমন্ত্রী। এবং বুদ্ধের শিক্ষা শান্তি, সহনশীলতা ও মানব কল্যাণের পথ দেখায় বললেন চসিক মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।